আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আইটেক মামুন ইউটিউব চ্যানেলের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওর বিষয় হলো আইফোনের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে। তো চলুন দেখে নিই আজকের ভিডিওতে কি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স আছে। প্রথম যে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্সটি শেয়ার করব সেটি হলো আমরা যে কোনো ছবিকে কিভাবে আমাদের আইফোনের সাহায্যে পিডিএফে কনভার্ট করব। আমাদের এমন অনেক সময় আছে যখন আমাদের অফিসের কাজ বা যে কোনো ডকুমেন্ট প্রিন্ট করার দরকার হলে আমরা ছবি প্রিন্ট করি বা ছবিটা পাঠাই জেপিজি আকারে। তো সেটা আমাদের পিডিএফ করে পাঠালে ফরম্যাটটা ফাটে না বা ভাঙে না, এমনকি আমরা যদি প্রিন্ট করতে চাই তাহলে খুব অল্প সময় লাগে। তো সেক্ষেত্রে আমরা যদি ইমেজ থেকে পিডিএফ করতে চাই আমাদের ফোনের ফাইলস অ্যাপে যেতে হবে। আইফোনের যে ফাইলস অ্যাপ আছে এই ফাইলস অ্যাপে আসতে হবে। ফাইলস অ্যাপে আসার পরে আপনার অবশ্যই এটা আপনার অন মাই আইফোন অথবা আপনার যে আইক্লাউড ড্রাইভ আছে বা আইক্লাউডের আইডি থাকে ওইখানে থাকলে হবে। ফাইলস অ্যাপে ঢোকার পরে এখানে দুইটা অপশন থাকে, একটা আইক্লাউড ড্রাইভ আর একটি অন মাই আইফোন। তো এই দুইটার যে কোনো একটাই থাকলে হবে। তো আমি অন মাই আইফোন এই অপশনে গেলাম এবং এখান থেকে আমি একটি ছবি, এই ছবিটা আমি পিডিএফ করব। এটা আমার জেপিজি আছে। তো আমরা অনেক সময় দেখি না যে ছবি পাঠাইছি কিন্তু ছবিটা ফেটে গেছে। তো পিডিএফ পাঠালে এইটা হবে না। আমরা যে ছবিটা কনভার্ট করতে চাচ্ছি পিডিএফে সেই ছবিটার উপরে আমাদের ফিঙ্গারটা প্রেস করে ধরব, লং প্রেস করে চেপে ধরব। তো লং প্রেস করে চেপে ধরার পরে আমরা এখানে কুইক অ্যাকশন নামে একটি অপশন দেখতে পাবো। এই কুইক অপশনের উপরে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাবো ক্রিয়েট পিডিএফ নামে একটি অপশন আছে। ক্রিয়েট পিডিএফ নামে এই অপশনটিতে ক্লিক করলে আমাদের এই ছবিটা পিডিএফ আকারে সেভ হয়ে যাবে। এই যে আমি যে ছবিটা কনভার্ট করলাম সেটা এটা। তো এটা কিন্তু আপনার ছবির কোয়ালিটি সেম টু সেম আছে, কয়টা পেজ বা কয়টা ছবি আছে সেটাও কিন্তু আপনি বুঝতে পারবেন। তো এইভাবে আপনারা যে কোনো ছবিকে পিডিএফে ডিরেক্ট কনভার্ট করতে পারবেন আপনাদের আইফোনের সাহায্যে। বর্তমান সময়ে আমরা আইফোনে ম্যাপ অ্যাপটা খুব বেশি ইউজ করি, কারণ গন্তব্য কোথায় কত সময় লাগবে এগুলো দেখার জন্য। তো ম্যাপ অ্যাপসে যদি আপনি যান তাহলে ম্যাপটাকে আপনি যে লোকেশনে আসেন এটাকে জুম করতে হয়। তো জুম করার জন্য আমরা নর্মালি কি করি, আমাদের স্ক্রিনের উপর দুইটা ফিঙ্গার ধরে জাস্ট কাছে এবং দূরে নিলে এটা জুম হয়। বাট আপনি যদি আপনার আইফোনে জুম করতে চান তাহলে একটা শর্ট ট্রিক্সের মাধ্যমে জুম করতে পারবেন। ম্যাপ যে অ্যাপসটা আছে এটার অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে জাস্ট আপনার ফিঙ্গারটা দিয়ে দুইটা প্রেস করবেন, করে আঙ্গুলটা আর উঠাবেন না, দুইটা প্রেস দেন আঙ্গুলটা এখন উপরে নিচে নিলে আপনার জুম ইন জুম আউট হবে। তো এই সিস্টেমে কিন্তু আপনি জুম ইন জুম আউট করতে পারবেন। আবার চাইলে দুইটা ফিঙ্গার দিয়ে জুম ইন জুম আউট করতে পারবেন। কাউকে ফোন করেছি বা কারোর ফোন কল রিসিভ করেছি, এই মুহূর্তে আপনার কোনোভাবে যদি পাওয়ার বাটনে প্রেস পড়ে যায় তাহলে দেখা যায় যে কলটা কেটে গেছে। বাট বর্তমানে আইফোনের একটি সেটিংস এসেছে, এই সেটিংসটা যদি আপনি করে নেন তাহলে আপনার পাওয়ার বাটনে যদি ভুল করে প্রেস পড়েও যায় দেন আপনার কলটি কাটবে না। বা আপনি যদি ইচ্ছা করেও পাওয়ার বাটনে স্ক্রিন লাইট অফ করার জন্য প্রেস করেন সেক্ষেত্রেও আপনার ফোন কলটি কাটবে না। তো এটা কিভাবে সেটিংস করবেন, আপনার আইফোনের সেটিংসে চলে যাবেন। আইফোনের সেটিংস থেকে একটু নিচের দিকে চলে যাবেন, যেখানে অ্যাক্সেসিবিলিটি অপশন দেখতে পাবেন। অ্যাক্সেসিবিলিটিতে ক্লিক করবেন, দেন একটু নিচে চলে গেলেই আপনি একটি অপশন দেখতে পাবেন টাচ অপশনে ক্লিক করবেন। দেন আবারও একটু নিচের দিকে গেলে আপনি একটি অপশন দেখতে পাবেন প্রিভেন্ট লক টু ইন্ড কল। তো এই সেটিংসটা আপনি যদি অন করে দেন তাহলে অন করা অবস্থায় আপনার ফোনে যদি কোনো কল আসে, কলে কথা বলতে বলতে পাওয়ার বাটনে প্রেস করেন বা কোনোভাবে প্রেস পড়ে যায় সেক্ষেত্রে আপনার কলটা আর কেটে যাবে না। আমরা কোনো ব্রাউজার বা কোনো ছবি দেখতেছি বা কোনো সাইটে গিয়ে বা ইউটিউবে গিয়ে ভিডিও দেখতেছি, এই মুহূর্তে আমাদের ফোনে যদি কল আসে আর সেই কলটা যদি ফুল স্ক্রিনে চলে আসে তাহলে কিন্তু আমরা একটু হলেও বিরক্ত বোধ করব। কারণ আমার দরকার জাস্ট কে ফোন করেছে সেই নাম্বারটা দেখা এবং ফোনটি কেটে দেওয়ার জন্য একটি বাটন আর ফোনটি রিসিভ করার জন্য একটি বাটন। তো এতটুকু হলে কিন্তু হয়। বাট আমাদের আইফোনের নর্মাল যে সেটিংস থাকে সেই সেটিংসে কিন্তু এই ছোট যে ব্যানার সেটিংস এটা থাকে না। যদি কোনো কল আসে সেক্ষেত্রে আপনাকে ফুল স্ক্রিন শো করে।
তো কোনো কারণে যদি আপনার এই সেটিংসটা চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনি এই ভিডিও দেখে আপনার এই ব্যানার কল যে সেটিংসটা আছে এটা করে নিতে পারেন। তো এর জন্য প্রথমে সেটিংসে যাব। সেটিংস থেকে আমরা একটু নিচের দিকে গেলে দেখতে পাবো কল বা ফোন কল অপশন। এই ফোন অপশনে ক্লিক করব। ফোন অপশনে ক্লিক করার পরে আমরা একটু নিচের দিকে যাব। ফোন অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ইনকামিং কলস নামে একটি অপশন দেখতে পাবো, এটার উপরে টাচ করব। তো এখানে আমাদের যদি নর্মালি ফুল স্ক্রিন দেওয়া থাকে চাইলে আমরা এটাকে কাস্টমাইজ করে ব্যানারে নিতে পারবো। আবার যদি ব্যানার দেওয়া থাকে আপনি চাচ্ছেন যে ফুল স্ক্রিন হবে, অনেক সময় আমরা দেখা যায় যে অনেকের নাম্বারে ছবি অ্যাড করে রাখি কন্টাক্টে, তো সেক্ষেত্রে আমাদের কল আসলে কিন্তু ফুল স্ক্রিন হয় এবং সেটাতে মানে আমাদের কল করেছে তার ছবিটা উঠে আসে। তো যদি সেরকম ছবি নিতে চান বা আপনি কলার পিকচার সেট করেন সেক্ষেত্রে ফুল স্ক্রিনটা সেট করবেন। আর যদি চান যে না আমি কাজ করি, কাজের সময় আমার ফোনে কোনো কল আসলে সেটা ফুল স্ক্রিন হবে না, জাস্ট একটা ব্যানার এর মতো আসবে, সেক্ষেত্রে আপনি ব্যানারটা সিলেক্ট করবেন। তো এখান থেকে যেটা আপনার পছন্দ সেটা আপনি সেট করে নেবেন। আমরা অনেক সময় চাই যে আমাদের হোম স্ক্রিনে যে অ্যাপসের লিস্টগুলো আছে বা পেজগুলো আছে এগুলো হাইড করতে বা এগুলো যেন না থাকে, জাস্ট আমার একটা পেজ থাকবে, স্ক্রিনটা একবারে ওপেন করব আর অ্যাপসগুলো আমি আমার অ্যাপ স্টোর থেকে নিব বা অ্যাপ লাইব্রেরি যেটা আছে এখান থেকে নিব। তো সেক্ষেত্রে আপনার এই পেজগুলো আপনি চাইলে হাইড করে রাখতে পারবেন, আবার চাইলে ডিলিট করে রাখতে পারবেন। তো কিভাবে হাইড করবেন বা ডিলিট করবেন সেটা দেখাচ্ছি। এর জন্য প্রথমে আপনি আপনার স্ক্রিনের উপরে এরকম অবস্থায় থাকা অবস্থায় স্ক্রিনের উপরে ফিঙ্গার দিয়ে প্রেস করে ধরবেন। ফিঙ্গার দিয়ে প্রেস করে ধরলে আপনার অ্যাপগুলা লাফাবে এবং উপরে মাইনাস আইকন বা রিমুভ আইকন থাকবে। তো আপনি ওখানে টাচ করবেন না, জাস্ট এই যে নিচে একটি বার দেওয়া আছে 3 ডট বা 4 ডট আছে এখানে, এটার উপরে টাচ করবেন। টাচ করলে দেখতে পাবেন যে কতগুলো পেজ আপনার এখানে অ্যাক্টিভ আছে বা কতগুলো পেজ এখানে শো করতেছে। তো আপনি চাইলে এগুলা থেকে যে কোনো একটি বা সবগুলাই আপনি হাইড করতে পারবেন। তো আমি এখান থেকে একটি পেজ রাখবো, বাকিগুলা হাইড করে দিব। কিভাবে? এখান থেকে সিলেক্ট করা আছে এটা আনসিলেক্ট করে দিব বা ডিসিলেক্ট করে দিব, দেন এখান থেকে ডান অপশনে ক্লিক করব। এখন আমার হোম স্ক্রিনে চলে এসেছে, এখানে একটি মাত্র পেজ আছে, বাকি আর কোনো পেজ নাই। এখন আপনার যদি কোনো অ্যাপস ওপেন করার দরকার হয় তাহলে অ্যাপ লাইব্রেরি আছে এখান থেকে করতে পারবেন। তো আপনি যদি চান যে না আমি আবার আমার এইখানে আইকনগুলো মানে অ্যাপ আইকনগুলো শো করব পেজ আকারে, তো সেক্ষেত্রে আবার স্ক্রিনের উপর প্রেস করে ধরবেন, দেন অ্যাপগুলো লাফাবে বা এরকম ডিসপ্লে দেখতে পাবেন। দেন এখান থেকে এই যে বার আছে এখানে ক্লিক করবেন, দেন এখান থেকে যে যে পেজগুলো নিতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করে দিবেন, দেন এখান থেকে ডান করে দিবেন, ব্যাস আপনার কাজ শেষ। তো এই ছিল আইফোনের কয়েকটি হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।